ওই বাজারে একটা মাথা ফাটিয়ে দিছে আব্বু। বাজারে মাথা ফাটিয়ে দৌড় মারলি কে? না, যদি সমস্যা করে, যদি কেস কাটটা করে, জন্য দৌড় মারিছি। কেস কাটটা করে, কেস কাটটার ভয় তোর করার দরকার কি? আমি আছি না? হ্যাঁ, তোর তো আমার সন্তান মিলে ভাব দিয়ে এখন ঘৃণা করছে। এই সমস্যা কিটা করে? তুই কার সন্তান তুই জানিস না? আরে সারা জীবন আমি গ্যাঞ্জাম করে সে দায়িত্ব দৌড় মারিনি, আর তুই আমার সন্তানে একটা মাথা ফাটি, সামান্য মাথা ফাটি তুই দৌড় মারিছিস, কোনো কথা হইলে? হ্যাঁ, আরে সারা জীবন আমি গ্যাঞ্জাম করেছি, সেই জায়গায় দাঁড়িয়ে থাকিছি, তুই কথা বলা সাহস পাই। তাহলে এখন কি করবো? বাড়িতে পলাবো আব্বু? পলাবি মানে? এই পলাবি কি জন্য? তোর তো চড়াতে মন চাচ্ছে আমার, তুই পলাবি কি জন্য? তুই কার সন্তান সেটা হিসেব করবি না, আর বাকি যা হয় আমি দেখবানে। উনি কেস কাটটানে ভয় পাচ্ছে। যা যা বাড়ি যা, যে ঘুমো কাদা। চল চল চল। কি একটা অবস্থা, একটু একটু ছেলে ফেলে বড়দের তো সম্মান দেয়ই না, তারপরে এখন আবার ধরে লোকজন মারা শুরু করেছে। এইভাবে কেউ কারোর মারে অযথা কারণ নিয়ে। তারপর আমার মাসুদ বা ছেলেটা ইদানিং একটু বেলাইন বেশি হয়ে গিয়েছে। ভাইয়ের সাথে দেখা হলে বলতে হবে। ভাই, আপনার কথাই ভাবছিলাম। কি ব্যাপার শামীম, গাড়ি থামাই লেখা? যে আপনার সাথে দুটো কথা বলতে চাচ্ছিলাম। আমি যে বাজারতে আসলাম, বাজারে তো গ্যাঞ্জাম হয়েছে, তাই একটা ছেলের মেয়ে মাথায় একেবারে বেকায়দা ফাটিয়ে দিয়েছে, মনে হচ্ছে দেখে বাঁচবে না, তাই হিট করেছে আপনার ছেলে। তা ছেলেটা এরকম বেলাইন হয়ে যাচ্ছে, একটু খেয়াল টিয়াল রাখতে পারেন না? আরে শামীম, তুমি এবার কি বলো না? আরে সন্তানটাকে দেখতে হবে, সন্তানটা হচ্ছে আমার, আর এই বয়সে ও ছেলে পেলে এরকম গ্যাঞ্জাম করেই থাকে। আর আজকাল একটা যে হিসেব করবো সবসময়, নরম মানুষের ভাব নেই, যে হিট করতে পারে তার দিকে লোকে ভয় পায়। এনে তো ভাবার কিছু নেই, আর জ্ঞান দেওয়ারও কিছু নেই। তুমি যে কাজে যাচ্ছ যাও, সন্তান আমার, বুঝবা না আমি। আচ্ছা ভাই, ঠিক আছে। রিপন না? রিপনই তো। ও রিপন, রিপন। হ্যাঁ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রিপন, ঘাস কাটছো নাকি? আরে রোদের ভিতর ঘাস কেটে কি করবা? এসো একটু গল্প করি। আচ্ছা, আসছি, দাঁড়ান। ভাই কি কিছু কবেন? হ্যাঁ, কি আর বলবো রিপন, এই সারা জীবন তো দেখলাম তুমি মাঠে পাশা ঘষতে ঘষতে জীবনটা পার করে দিলি। জীবনে করলেটা কি কও দিনি? ভাই আসলে নীতি নৈতিকতা নিয়ে চলতে গেলি ওই দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকা হয়, এছাড়া বড় সম্পদ গড়া সম্ভব হয়। আরে দূর রাখো তোমার নীতি নৈতিকতা, সারা জীবন নীতি 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 করে তুমি করলেটা কি? পারলে না একটা বাড়ি করতে, পারলে না মাঠে সেরকম জমাজাতি করতে, তাই কি করেছো তুমি? তুমি কি সারা জীবনে নীতি দিয়ে পানি খাবা নাকি? আরে শোনো, আজ বাদে কাল তুমি যদি মারা যাও, তোমার সন্তানরা থাকবে কোথায়? সেই জায়গাটুকু তো তুমি করে দিতে পারো নি। আরে জীবন, তুমি আমার দেখো, আমার যে প্রপার্টি আমি তৈরি করেছি, আমার ছেলে পেলে তো সারা জীবন বসে খাই, তাও ফুরবে না। বুঝতে পেরেছো? ভাই ওই যে বাজারে কাল বলে মারামারি হয়েছে, ইট মারিয়ে ওই পাড়ার খিলাস ছেলের নাকি হাসপাতালে দিয়ে পাঠিয়েছে। এই মেন ভূমিকায় বলে আপনার ছেলে ছিল, তাই একটু খেয়াল রেখেছেন। আরে দূর জীবন, এই বয়সে ছেলে পেলে ওইসব কাজ করবে না তো কোন বয়সে করবে? তারপরে আমিও সারা জীবন কিন্তু মাথা উঁচু করে বেড়াচ্ছি, আর আমার ছেলে পেলে এতটুকু ঘটনা ঘটাবে এনে কত দুশ্চিন্তা আমি করছি না, বুঝেছো? ভাই হয়তো আপনি যে সম্পদ গড়ে দিয়ে যাচ্ছেন, বাড়ি গাড়ি জমি জায়গা, ছেলে দেওয়া মানুষ আসছে, আজ বাদে কাল একটা অকারেন্স করে আপনার বাড়ি এখানে থাকতে, থাকা মানুষ থাকবে না। ভাই ভাই আমি আসলে একটু সম্পদ গড়েছি। কে? তুমি সম্পদ মানে শহরে কি জমি কিনেছ নাকি? না ভাই, শহরে জমি কিনতে পারিনি, কিন্তু আমি আমার ছেলেটার পড়াশুনো করাইছি খুব ভালো করে, নীতি নৈতিকতা শিখাইছি, এবং ওই যে দেশের পড়াশুনো শেষ, আপনার কাছে কম মতো সেরকম সুযোগ হয়নি আমার। এই ছেলেটা স্কলারশিপ নিয়ে লন্ডন যাচ্ছে পড়াশুনো করতে, আল্লাহ দিলি মানুষের মতো মানুষ হয়ে ঘুরে আসছে। লন্ডনে স্কলারশিপ পেয়েছে? বাড়িতে পড়াশুনো করে আসলি ভাই, আমি থাকি আর না থাকি, ও জীবনে মানুষের মতো মানুষ হয়ে আসলি, ওই আমার সবচেয়ে বড় সম্পদ। ওর জন্য আমি বাড়ি গাড়ি করতে পারিনি ভাই, ঠিক আছে, কিন্তু ওরই আমি একটা সম্পদে তৈরি করে দিয়ে গেলাম। ভাই দোয়া করবেন ভাই আমার ছেলের জন্য।
আসলে রিপন, তুমি তো একটা ঠিক কথা বলেছো। আমি তো জিনিসটা এইভাবে ভাবিনি রিপন। আমি মনে করেছি যে আমার সম্পদ টম্পদ আছে, আমার ছেলে সারা জীবন বেঁচে গেল চলে যাবে। কিন্তু আজকে না হোক, ওই ছেলেটা যদি মারা যায় তাতে আমার ছেলে ঘরেই থাকতে পারবে না, আমার এই প্রপার্টি দিয়েও তো আমি তার রক্ষা করতে পারবো না। আসলে রিপন, তুমি তো ঠিকই বলেছো, আমার ছেলে তো আমি মানুষ করতে পারিনি। আসলে রিপন, এই সম্পদ তো সম্পদ না, আসল সম্পদ তুমি তৈরি করেছো। আসলে আমি এ যাবৎ যা করেছি আমার সম্পূর্ণ ভুল ছিল রিপন। আসলে আমি তোমার মতো এত গভীর ভাবিনি রিপন। হ্যাঁ, আমি ভাবেছি যে আমার যে সম্পদ আছে আমার ছেলে সারা জীবন বেঁচে গেল চলে যাবে না। আসলে রিপন, তুমি জীবনে সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছো যে সম্পদ না করে তুমি সন্তানকে নিজে মানে মানুষের মতো মানুষ করতে পেরেছো। আসলে আজকের পর থেকে আমি চেষ্টা করব আমি আমার ছেলে মানুষের মতো মানুষ করে গড়ে তোলার জন্য। ঠিক আছে ভাই, আমার ছেলের জন্য আমার জন্য দোয়া করবেন। ওরা যেন মানুষের মতো মানুষ হয়ে ফিরে আসে, নীতি নৈতিকতা ঠিক রেখে অল্পতেই খুশি থাকে। আমার সন্তানই যেন একটা সম্পদ হয়, দেশের সম্পদ হয়। দোয়া রাখবেন ভাই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই রিপন, অবশ্যই দোয়া রাখবো। তো ভাই, তাহলে আমি ঘাস কটা কেটে নিয়ে যাই। আচ্ছা ঠিক আছে, দাও। আচ্ছা।